আর একটা চিটিং এর গল্প বলি আপনাদেরকে। ক্রিকেট খেলা হবে, আইসিসি কোন একটা ট্রফির খেলা হবে, তখন বিএনপি আন্দোলনে আছে, তখন আওয়ামী লীগের সরকার, তারা অস্থির হয়ে গেল যে বিএনপি তো হরতাল দিবে, ওই দিন তো খেলা টেলা দিতে পারবে না। তো তারা বেগম খালেদা জিয়াকে অ্যাপ্রোচ করলো যে জিয়াউর রহমান সাহেব তো খুব খেলাধুলার ভক্ত ছিলেন, আমরা যাতে খেলাটা করতে পারি সেটা একটু আপনি ব্যবস্থা করে দেন। তিনি আমাকে এবং সাদেক হোসেন খোকাকে বললেন যে ক্রীড়ামন্ত্রী আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছে স্টেডিয়ামে যে একটু এই লিগ, এই আইসিসি ক্রিকেট খেলার জন্য পরিবেশটা ঠিক করার জন্য আপনারা একটু তাদের সাথে মিটিং করেন। আমি তাকে বললাম যে ম্যাডাম আমরা যদি যাই কিছু তো কনসেশন দিতে হবে, আপনি কি চান আমরা খেলাটা ওদেরকে খেলা অর্গানাইজ করতে দেই? উনি বললেন যে হ্যাঁ খেলা হবে। কত বড় মনের লোক। আমি গেলাম, সাদে হোসেন খোকা বলে হাফিজ ভাই আপনি যান। খোকা আমার জয়েন্ট সেক্রেটারি ছিল, আমি যখন ফেডারেশন ছিলাম, বলে হাফিজ ভাই আমি এগুলো চেহারা দেখতে যাবো না, আপনি যান। ক্রীড়ামন্ত্রী ছিল ওবায়দুল কাদের তখন। আমি গেলাম স্টেডিয়ামে, আমাকে খুব চা নাস্তা অনেক কিছু খাওয়ালো। তাদের গরজ এখন খেলা তো করতে হবে, আন্তর্জাতিক টুর্নামেন্ট যদি না করতে পারে, আমরা হরতাল দেই, মাঠে গন্ডগোল করি, তাহলে তো বিশ্বব্যাপী একটা বদনাম হয়ে যাবে। তারা আমাকে মহাত হাজির অনেক তদবির করে, হাফিজ ভাই ইউ আর এ গ্রেট প্লেয়ার, আপনার খেলা দেখেছি কত হয়েছে। আমি বলি কাজের কথা বলেন, কাজের কথা বলেন। তখন বললো যে খেলাটা যদি আমরা না করতে পারি বাংলাদেশেই বদনাম হবে। আমাদের সরকার তো সরকার, সারা পৃথিবী দেখবে যে বাংলাদেশ আয়োজক হিসাবে এই একটা টুর্নামেন্ট করতে পারে নাই। আমি বললাম ঠিক আছে, আমি স্পোর্টসম্যান হিসেবে আপনাদের কাছে আসছি, তো ঠিক আছে আমরা আপনাদেরকে খেলাটা নির্বিঘ্নে অনুষ্ঠান করতে দেব, তবে সেমিফাইনালে বেগম জিয়া প্রধান অতিথি হবে এবং ফাইনালে তৎকালীন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা প্রধান অতিথি হবে। এটা ঠিক আছে, ওরা মহা খুশি এই যে খেলা করতে পারবে, যে এটা বলে হ্যাঁ নিশ্চয়ই বেগম জিয়াকে আমরা দাওয়াত করে আনবো, উনি সেমিফাইনালে প্রধান অতিথি থাকবেন, এই সেই তাকে সম্মান, সব সম্মান আমরা দেখাবো। পরে আমি প্রেসকে বললাম যে ঠিক আছে আমরা ওই দিন কোনো হরতাল দেবো না, ওই টুর্নামেন্ট চলাকালীন সময় আমাদের কোনো কর্মসূচি থাকবে না, তো আশা করি দেশের সাথে আমরা খেলাটাকে ভালোভাবে চলতে দেব। তারপরে ওই টুর্নামেন্ট হলো, সেমিফাইনালে ওরা ডাকেই নেই, আমাকেও ডাকে নেই, বেগম জিয়াকেও ডাকে নেই, কাউকে ডাকে নেই। টুর্নামেন্ট শেষ করলো এবং আমরাও যেহেতু প্রতিশ্রুতি দিয়ে আসছি সেই প্রতিশ্রুতি পালন করবো, সব জায়গায় পলিটিক্স করবো না, খেলাধুলা হোক বাংলাদেশে। আমি এতক্ষণে যে 10 মিনিট যা বললাম এটা হলো আপনারা এই লোকগুলোকে চেনেন। আমি 6 বার এমপি হয়েছি। গত নির্বাচনে ওইখানে গেলাম, লঞ্চে উপর সদরঘাট থেকে লঞ্চ ছুটি, লঞ্চে ভেঙে দিল, যেতে পারলাম না। আমি পরদিন সিইসি কে ফোন করলাম যে কি ব্যাপার, আমি প্রার্থী যেতে পারি না এলাকায়। পরে আমাকে পুলিশ এসকর্ট দিল, ওইটা নিয়ে আমি আমার লালমোহন উপজেলায় গেলাম। সকালে পৌঁছলাম, মিছিল করে আমার বাড়িতে গেলাম, 8 মাইল লম্বা মিছিল করে আমার পৌরসভায় গেলাম আমার বাড়িতে। সেখানে যাওয়ার পর সন্ধ্যার দিকে পুলিশ বাহিনী এসে আমার বাসাটা ঘিরে রাখে, আর বাড়িতে পারলাম না পরবর্তী 15 দিন। 6 বারের এমপি ঘর থেকে বাড়িতে পারে না, ইলেকশনের দিনও বাড়িতে পারেনি, এবং শেষ দিনে একটা মামলা দিয়ে দিয়েছে আইসিপি অ্যাক্টে। এই হলো এই দলের চরিত্র। ওদের তো আমরা কিছু শাস্তি দেই নাই, ওদের শাস্তি আল্লাহর তরফ থেকে আসছে। সুতরাং আমাদের দায়িত্ব হলো এই দুর্নীতি দল, লুটেরা, মাফিয়া দল যেন আর বাংলাদেশে ফেরত না আসে। This is our sole ambition. অনেক কথা বললাম, আমি সাধারণত এত বক্তৃতা দেই না, আর কোনো বানানো কথা নেই, যা বলেছে 100% ট্রুথ। আমি নিজে তার সাক্ষী, নিজে বসা। বাবার রাজনৈতিক দল দেখে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা 7 দল দেওয়ার পরও জাতীয় দলে আমাদেরকে ডাকে নেই। অনেক ক্ষোভ আমার মধ্যে রয়েছে, কিন্তু ঠিক আছে, নেভার মাইন্ড, চলছে। আল্লাহ তো সম্মান দিয়েছে অনেক, সুতরাং আল্লাহর উপরে সবকিছু ছেড়ে দিয়েছি। এখন আমরা যারা বিএনপি করি, আমাদের মূল দায়িত্ব দলের যেন খুব বদনাম হয় এমন কোনো কাজ করবেন না। এটা যদি করেন আমাদেরও আওয়ামী লীগের অবস্থা হবে, এটা সবাই মনে রাখবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে অত্যন্ত বিখ্যাত খেলোয়াড় ওলি সাব্বির এখানে আসছেন, এরা আমাদের খেলাও দেখেন, এই পাকিস্তানে আমলে হয়তো জন্ম হয় না এদের। আমিনুল্লাহ সবাই ইয়ং, বয়স বেশি, সিনিয়র সিটিজেন হিসাবে কিছু কথা বললাম আপনাদেরকে, যদি ভুল বলে থাকি নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমি চাই বাংলাদেশে খেলাধুলার প্রসার হোক,